আজকে আমাদের বাড়িতে সকাল সকাল মাংস চলে এসেছে। তো কিসের মাংস? আজকে হবে খাসির মাংস। ইয়াম্মি, খেতে হচ্ছে দারুণ টেস্ট হবে। তো আমার কাটা বাছা অলরেডি শেষ হয়ে গেছে। এইবারে হচ্ছে আমি ধুয়ে চিপে চিপে নিচ্ছি, কারণ হচ্ছে মাংসর মধ্যে যেন জল না ঢুকে থাকে, একটু চিপে নিতে হচ্ছে আমাকে। তো নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন হয়েছে আমার ভিডিও আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আমি এখানে কড়াই গরম করে বসিয়ে নিলাম। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এখন হচ্ছে সরষের তেল পরিমাণ মতো ঢেলে দিলাম। কারণ হচ্ছে সরষের তেল পরিমাণ মতো দিতে হবে, কারণ হচ্ছে খাসির মাংসতে বেশি তেল দেওয়া যাবে না। আসলে খাসির মাংসতে এমনিতেই তেল বেশি। তো আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। অলরেডি সবাই তো কী দিতে হয় ফোড়নে সবাই তো জানে। তো আমি কি দিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি। তো হচ্ছে এখানে এলাচ, দারচিনি, লং এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, কারণ ফোড়নে এগুলোকে দিয়ে দিলে না স্মেলটা ভালো আসে। তো আরও হচ্ছে গোটা জিরা আমি এবারে ফোড়নে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো কাটা পেঁয়াজগুলো রাখা আছে, এখন ফোড়নে এইগুলো দিয়ে দিলাম আমি। এগুলো হয়ে এসেছে। এখন হচ্ছে কাটা পেঁয়াজগুলো, যেটা কুচি পেঁয়াজগুলো কাটা আছে, ওগুলো আমি এখন গরম তেলে ঢেলে দেব। তো দিয়ে দিলাম আমি এখানে গরম তেলের মধ্যে কুচি পেঁয়াজগুলো। তো এখানে আমি একটু নেড়ে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কারণ একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি হচ্ছে যেগুলো বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটবো হচ্ছে আমি এখন মিক্সিতে করে গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে আদা, রসুন এগুলোকেও বেটে নেব। কারণ হচ্ছে আর কয়েকটা গোটা ছেড়ে দেবো, কারণ হচ্ছে কয়েকটা গোটা ছেড়ে দিতে হয়। তাই করি আমি মাংসতে, যখন মাংস রান্না করি তখন আমি কিছুটা গোটাগুলো এই যে ভাজা পেঁয়াজের মধ্যে ছেড়ে দেবো। তো এগুলোকে একটু নেড়ে নিলাম। এবার হচ্ছে আমি এই যে বেটে নিলাম, এগুলোকে ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো। এবারে হচ্ছে ভাজা পেঁয়াজের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এইভাবে মাংস রান্না করলে সত্যি আসলে খুব টেস্টি হয়। একবারে মেখে নিলে ওটাও টেস্টি হয়, আর এইভাবে আলাদা পদ্ধতিতে এইভাবে রান্না করলেও টেস্ট হয়, ভীষণ টেস্ট হয়। খাসির মাংস অ্যাকচুয়ালি প্রেশারে করতে হয়, আজকে আমি প্রেশারে না করে ডাইরেক্ট কড়াইয়ে করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। এখন হচ্ছে আমার ভাজা হয়ে এসেছে মশলাগুলো। এবারে হচ্ছে আমি এই মাংসগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ে। তো ছেড়ে দিচ্ছি, এই দেখো, দেখতে থাকো তোমরা আমি কোন পদ্ধতিতে রান্না করি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন হচ্ছে আমার সব মাংস দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমি নেড়ে নেড়ে সব মশলাগুলোকে মাংসের মধ্যে পাশ ওপাশ উঠে নেবো মাংসের মধ্যে, তাহলে চতুর্পাশে ছড়িয়ে যাবে। চতুর্পাশে মাংসের মধ্যে এই যে 2 টুকরো পেঁপে কেটেছি খাসির মাংসতে দেওয়ার জন্য। কারণ হচ্ছে পেঁপে দিলে হচ্ছে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই কথাটা মনে রাখবে। খাসির মাংস যখনই কড়াইয়ে কেউ করবে, সে যেহেতু মাংস কড়াইয়ে করা হচ্ছে খাসির মাংস কিন্তু সহজে সিদ্ধ হয় না। তো আমি 2টো গোটা করে হচ্ছে পেঁপে কেটে নিয়েছি, বড় ডুম ও যে দেখা যাচ্ছে। তো ওই দুটোকে আমি ছেড়ে দিয়েছি হচ্ছে চচা শুদ্ধে, তাহলে ওই কোষটা আছে না, ওটা দিয়েই হচ্ছে মাংস আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছি। এই যে আমার মাংস প্রায় হয়ে এসেছে, দেখো লাল লাল হয়ে এসেছে। ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে না কষিয়ে নিলে না খাসির মাংস টেস্ট হয় না। তো এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মাংস প্রায় হয়ে এসেছে। এবারে জল দিব, জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যখন জলটা একটু ফুটে আসবে মাংসটা, তখন আমি নামিয়ে নেব। তো এখানে ফ্লেভারটা ভালো চলে এসেছে, দেখো তোমরা বন্ধুরা। এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম, দেখো ফ্লেভারটা দারুণ হয়েছে। ইয়াম্মি, আশা করি খেতে মনে হচ্ছে দারুণ হবে। তো আমার মাংস রান্না কমপ্লিট। এখন আজকে দিদি বানাবে হচ্ছে পোলাও। আমি বানালাম মাংস, দিদি বানাবে হচ্ছে পোলাও। তো দিদি কি এখানে দিয়ে দিয়েছে। তো দিদি এখানে দেখাচ্ছে যে হচ্ছে কাজু, কিশমিশ, যা লাগে পোলাও সব দিয়ে এখানে মাখিয়ে রেখেছে।
তো ঘি, তারপরে চিনি, এগুলো দিয়ে সব কিছু দিয়ে হলুদ, পরিমাণ মতো লবণ, লং, দারচিনি, তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে মেখে রেখেছে। এই দেখো, তো বলছে যে চেরি কেটে নিচ্ছে ঝুড়ি ঝুড়ি করে। এবারে হচ্ছে কড়াই বসিয়ে দেবে, তো কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে ঘি। তো ঘি দিয়ে এবারে ফোড়নে দিয়ে দেবে তেজপাতা, ঘি দিয়ে পোলাওগুলোকে একটু ভেজে নেবে। তো এখানে ছেড়ে দেওয়া হচ্ছে ঘিয়ের মধ্যে। এই দেখো গাইস, এইখানে হচ্ছে অল্প অল্প করে দিচ্ছে আর নেড়ে চেড়ে নিচ্ছে আর দিচ্ছে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা। তো আমাকে যদি ভালোবেসে থাকো সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো এখানে দিদি ভেজে নিচ্ছে। এই যে ভাজা হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিবে, জল দিয়ে ঢেকে দিবে। চালগুলোকে তো সিদ্ধ করতে হবে নাকি, তোমরা তো অলরেডি সবাই জানো পোলাও কেমন করে রান্না করতে হয়। এই যে জল দিয়ে দিল। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার এই যে পোলাও এখানে হয়ে এসেছে। ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই বাই বন্ধুরা।